फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমি আপনাকে যে বিল্ডিংটার ভিডিও দেখাচ্ছি এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 3 BHK 2 BHK এবং 1 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আর কি। তো আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কী ধরনের ফ্ল্যাট আপনি পাবেন বা যোগাযোগ ব্যবস্থা কী রয়েছে, সমস্ত ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাশন করব। তো আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করছি, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেন রোডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ রাস্তার ওপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন যেটা কিন্তু যাতায়াত করছে, চলাফেরা করছে, এবং যেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত বা জিটি রোড পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এখান থেকে যদি আপনারা শ্রীরামপুর স্টেশন বলেন কি ডিস্টেন্স আছে সেটুকু আমি আপনাদের সামনে ডিসকাশন করব। জিটি রোড কতটা আছে সেটুকু আমি আপনাদের সামনে আলোচনা করব। সঙ্গে ফ্ল্যাটটা যদি কেনেন তাহলে কি ব্যাংকিং কি ফ্যাসিলিটিস আছে, পার্কিং কি আছে, সমস্ত কিছু ডিসকাশন করব। তো আমরা এই মুহূর্তে এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি হুগলির শ্রীরামপুরে মিউনিসিপ্যালিটি এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি, এবং যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা G+4 বিল্ডিং। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে সেটা লো কস্টের ফ্ল্যাট হবে, এবং যে ফ্ল্যাট কেনার জন্য আপনারা 90% পর্যন্ত হাউজিং লোন ফ্যাসিলিটি পাবেন। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে কলকাতা থেকে খুব নিয়ারেস্ট একটা শহর এবং অতি প্রাচীন শহর, অনেক পুরনো একটা শহর, যে শহরটি হচ্ছে কলকাতা থেকে খুব কম সময়ের মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন এবং সব দিক থেকে একটা বেস্ট সিটি আপনারা পাবেন। সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকেও আপনারা এই অঞ্চলে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে কিভাবে আসবেন, কতটা সময় লাগবে, সেই সমস্ত ডিসকাশনগুলো আমি করি আর কি। যদি আপনারা মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে আসতে হবে। শ্রীরামপুর স্টেশনে এলে শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আর একটা টোটো বা অটো নিতে হবে, যার খরচা 10 টাকা হবে। দ্যাট মিনস হাওড়া থেকে সময় লাগবে 30 থেকে 35 মিনিটস পর্যন্ত, এবং এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে আরও 10 মিনিট পর্যন্ত। টোটাল হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে 45 মিনিট পর্যন্ত, এবং হাওড়া থেকে এই ফ্ল্যাটে যাতায়াত করতে আপনার খরচা হবে 30 টাকা, ট্রেনের ভাড়া যাতায়াত করতে 10 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও 20 টাকা। দ্যাট মিনস টোটাল 30 টাকা খরচা করলে 1 ঘন্টা 20 মিনিট ব্যয় করলে আপনারা অনায়াসে কিন্তু এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দেখুন বিল্ডিংটার আমি আর একটা প্রান্তে এসে আপনাকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের পুরো বুঝতে সুবিধা হয় যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি। তাহলে আপনারা হাওড়া থেকে কীভাবে আসবেন সেটা আপনারা জেনে গেছেন। এখন হাওড়া যেহেতু একটা মেট্রো স্টেশনে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি অনায়াসে এই ফ্ল্যাটে আসতে পারবেন। এছাড়া দক্ষিণেশ্বর মেট্রো হয়েও কিন্তু এই ফ্ল্যাটে আসতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে আপনাকে অটো বা বাসে করে আপনাকে প্রথমে বালি স্টেশনে আসতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে যাতায়াত করতে 20 টাকা, এবং বালি স্টেশন থেকে শ্রীরামপুর আরও 15 মিনিট, ট্রেনের ভাড়া 10 টাকা যাতায়াত করতে, তাহলে হয়ে গেল 30 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এখান থেকে যাতায়াত করতে 20 টাকা। দ্যাট মিনস 50 রুপিস আপনার খরচা হচ্ছে যাতায়াত করতে। সময় লাগবে 1.5 ঘন্টা আসা যাওয়া করতে ম্যাক্সিমাম। এই হচ্ছে আপনার খরচা এবং সময় যেটা আমি বলে দিলাম। তো যদি মনে করেন শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট থেকে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু হাওড়া মেট্রো চালু হয়েছে, খুব কম সময়ের মধ্যেই আপনারা যেটা কানেক্ট হয়ে যাবে আর কি, শিয়ালদা থেকে হাওড়া যেটা কানেক্ট হয়ে যাবে, এই মুহূর্তে যদি আসতে চান তাহলে সময় লাগবে আসা যাওয়া করতে একটু বেশি সময় লাগবে, যাতায়াত করতে ধরুন ম্যাক্সিমাম 2 ঘন্টা, আসতে 1 ঘন্টা, যেতে আসতে যাওয়া আসা করতে 2 ঘন্টা,
এবং খরচা লাগবে একটু বেশি, 60 থেকে 70 টাকা পর্যন্ত। কিন্তু মেট্রো চালু হয়ে গেলে খরচা একটু কম লাগবে, সময়ও কম লাগবে। এই হচ্ছে যাতায়াত খরচা এবং সময়টা আমি বলে দিলাম আপনাকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে কীভাবে আসবেন। এরপরে আমি এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন কী কী বেনিফিট পাবেন আমি আগেই বলে দিই। না, বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, সঙ্গে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটিস, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে লিফট ফেসিলিটিস, যে লিফটে করে আপনারা উপরে যাতায়াত করতে পারবেন। যাতায়াত করাটা আপনাদের পক্ষে খুব সুবিধাজনক ব্যবস্থা হয়ে যাবে। চলুন, এই হলো বাড়ির ডিটেলস। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা যারা ফ্ল্যাটের ডিটেলস ভিডিওটা দেখার আগে তাদেরকে, সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমি সিঁড়ি দিয়ে উঠবো, কারণ লিফট এই মুহূর্তে রানিং আছে, লিফটের কাজ রানিং রয়েছে, লিফট এখন রেডি হয়নি, তাই সিঁড়ি দিয়ে উঠবো। উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন। আমি এই মুহূর্তে রয়েছি 3rd ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি আপনি দেখছেন সেটা একটা 2 BHK 825 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। যে ফ্ল্যাটটার ফেস রয়েছে পূর্ব দিকে, দ্যাট মিন্স ইস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা পশ্চিম দিক, দ্যাট মিন্স ওয়েস্টের দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলে দেখুন সামনে আপনি অনেক বড় সাইজের একটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। দেখুন, আমি একদম এন্ট্রি গেট থেকে ঢুকে জাস্ট ক্যামেরাটা ডান দিকে করলেই আপনি একদম বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড পর্যন্ত ডাইনিং এরিয়া পাচ্ছেন। আমি আস্তে আস্তে ডাইনিংয়ের দিকে যাচ্ছি। পুরো দেখুন, আমি একদম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। কথা বলতে বলতে দেখুন আমি চলে এসেছি ব্যালকনিতে। এই যে ব্যালকনিটা দেখছেন, এখানে আপনাদের জন্য রয়েছে ওয়াশিং মেশিন রাখার জায়গা, যার জন্য ইলেকট্রিক পয়েন্ট করে দেওয়া আছে। এখানে দেখুন জলের পয়েন্ট করে দেওয়া আছে। এই হচ্ছে পুরো আপনার ব্যালকনি, এবং এখান থেকে দেখুন রোড সাইড পুরো, তার মানে ফ্ল্যাটটা আপনি রোড সাইডে পাচ্ছেন। এবং এই যে সামনে বড় বিল্ডিং দেখছেন, আশেপাশে যে পরিবেশ দেখছেন, সেটা কিন্তু আপনি আপনার ব্যালকনি থেকেই দেখতে পাবেন। এবং যেহেতু এটা একদম রোড সাইডে ফ্ল্যাট, সেক্ষেত্রে সারা বছর ধরে কিন্তু আপনি একটা ভালো পরিবেশ পেয়ে যাবেন। এই যে ব্যালকনিটা রয়েছে 4 ফুট মতো চওড়া রয়েছে এবং প্রায় 10 ফুট মতো লম্বা আছে। এটা হচ্ছে ব্যালকনি। এরপর এখানে দেখুন ডাইনিংটা হিউজ। ডাইনিংটা কত হবে না, 23 ফুটের মতো লম্বা আছে, একদম এন্ট্রি গেটের দেওয়াল পর্যন্ত 23 ফুট মতো লম্বা আছে এবং চওড়াই আছে 10 ফুট। তাহলে এত বড় ডাইনিং এরিয়া আপনি বুঝতেই পাচ্ছেন, যেটা খুব সুন্দর একটা জায়গা আপনি কিন্তু পাবেন। পুরো এরিয়াটা দেখতে পেয়েছেন আপনারা। এবার কিচেনটি কোনটি না, কিচেনের জন্য জায়গা রয়েছে, এখানে রয়েছে কিচেনের জন্য জায়গা। এই দেখুন, এটা এল প্যাটার্নে কিচেন করা হবে। উপরে রয়েছে আপনার একটা ভেন্টিলেটরের ফ্যাসিলিটিস, যদি কিচেন চিমনি লাগান সেক্ষেত্রে আপনার ওখান দিয়ে কিন্তু আপনার কিচেনের যে হাওয়া সেটা কিন্তু বেরোবে। এই হচ্ছে ওপেন কিচেনের জন্য জায়গা দেওয়া হয়েছে এল প্যাটার্নে। এরপর আমি আপনাকে দেখাবো একদম মিডল অফ দ্য পজিশন। এদিকে ছিল কিচেন, এদিকে ছিল এন্ট্রি গেট, সামনে আছে একটা কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম। এখানেও আপনারা দুটো পয়েন্ট পাচ্ছেন, এখানেও চাইলে আপনারা কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এই দেখুন, এখানে আছে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট করে দেওয়া আছে এখানে। এবং এখানে যে কমন ওয়াশরুমটা দেখছেন সেটা আছে 8 ফুট মতো লম্বা, 5.5 ফুটের মতো চওড়া। এখানেও কিন্তু 50% পর্যন্ত পুট্টির কাজ হয়েছে, জাস্ট টাইলসের কাজ এবং ফ্লোরিংয়ের কাজটি বাকি রয়েছে। এরপর দুটো বেডরুম দেখাবো আপনাদেরকে। এটা একটা বেডরুম, সাইজটা বুঝতেই পারছেন হিউজ, 13 ফুট লম্বা, 11 ফুট চওড়া।
11x13 সাইজের বেডরুম, যার পশ্চিম দিকে রয়েছে একটা জানলা। এই হচ্ছে পশ্চিম দিক, বক্স উইন্ডো করা আছে। সামনে বিল্ডিংটা যেহেতু গ্রিন কালারে আছে, ওই জন্য পুরো সবুজের একটা আভাস কিন্তু আপনি বেডরুমের মধ্যে দেখতে পাচ্ছেন। 11 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম মানে বুঝতেই পারছেন অনেক বড় সাইজের বেডরুম। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা রয়েছে একদম রোড সাইডে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমে অ্যাটাচ টয়লেট আছে। উত্তর দিক এবং পশ্চিম দিক খোলা আছে, উত্তর পশ্চিম খোলা আছে এই বেডরুমটাতে, এবং বেডরুমটা সাইজ হচ্ছে 12 ফুট বাই 13 ফুট। উত্তর পশ্চিম খোলা, পশ্চিম দিকে একটা জানলা, বক্স উইন্ডো, দুটো জানলা, পুরো পশ্চিম দিকটা খোলা। উত্তর দিকটাও কিন্তু বক্স উইন্ডো রয়েছে। এখান থেকে যদি দেখেন বাইরে পরিবেশ খুব সুন্দর, একটা মজাদার পরিবেশ আপনি কিন্তু পাচ্ছেন দেখতে। তাহলে 13 ফুট লম্বা, বুঝতে পারছেন 12 ফুট বাই 13 ফুট সাইজের একটা বেডরুম, মানে এটাও কিন্তু অনেক বড় সাইজের বেডরুম। তো ফ্রেন্ডস, টোটাল ফ্ল্যাটটি আপনি দেখলেন 825 স্কোয়ার ফুটে 2 BHK ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাট আপনারা 2800 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 23,10,000 টাকা। ফ্ল্যাটটার দাম হচ্ছে 23,10,000 টাকা। 10% ডাউন পেমেন্ট করলে, দ্যাট মিনস 2,30,000 টাকার মতো ডাউন পেমেন্ট করলে আমরা বাকিটা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি আমরা ম্যাজিক পুরো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেবার জন্য, ফ্ল্যাট কেনার জন্য বা ফ্ল্যাট দেখার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য। আশা করি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া যদি ফ্ল্যাটটি কেনেন, ফ্ল্যাটে আপনারা জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটিস। মিউনিসিপ্যালিটি এরিয়ার পুরো বিল্ডিংয়ের জন্য রয়েছে একটা কমন ওয়াটারের সাপ্লাই ওয়াটারের ব্যবস্থা, এবং ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশানের ফ্যাসিলিটিস, লিফট ফ্যাসিলিটি এবং 2 হুইলার পার্কিং ফ্যাসিলিটির কথা আপনারা আগেই শুনেছেন এবং দেখেছেন। এই হচ্ছে যাবতীয় তথ্য। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।